দেই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি কুটি কুটি জাকি লক করে শুনি যে মমতাজের গান গাইছে, উঠটা ভাগতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরকম দেখি যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গার সামনের দিক দিয়ে জাকি আছে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গা? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গা আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়েশার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহাবা কলকে আরি জুমলা রাজ বা খুদা তদবির হিলা কায়রাবাস। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আল্লাহ ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনোদিন না ধুয়ে পড়ো না, জাঙ্গিটা কোনোদিন না ধুয়ে পড়ো না, আরে শার্টটা কোনোদিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলু সুরে কেন সাজায় রাখো না? আত্মাই হাতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার বলেন? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইদের ছোট সুন্নাহ মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মাসালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে 2টা কথা বলা হয়েছে নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার। আরে টান দেবেন না, আ করে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে, নামাজ হবে। এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হইলে। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা ইকামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় করে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি গায়। আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি? আপনি কি মুয়াজ্জিন নাকি? আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছরের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো। আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই। পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই।
কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মুর্শিদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকে দিয়ে বের করে কয় টাকা খাইছেন? দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেবদের কিরাত বলতেছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর একটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে, ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ দিয়ে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহ আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না, নামাজ হয় কিন্তু সুন্নত তরফের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীরগুলো, এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে, যাদের কেরাত অশুদ্ধ, পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে পেয়েছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শিখেন। নইলে শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি না হয়, তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিছুই নেই, আমার নামে লেখাই হয়নি, অবস্থা বলি এক জায়গায় পচা ছিল, অবস্থার মধ্যে গাড়ি দিয়ে তুই দিছে। তাহলে কি হবে? তাহলে একদিন থেকে টিভিতে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একটা কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন, সকালে কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহ যদি বৈচিত্র দেবো, এমনি তো বই না, এমনি তো কায়দা কেন বই নেই, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মাথায় মারাত্মক 2-3 কেউ চলে যাচ্ছে। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী সবাই 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 এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এই জায়গায় একটু, ওই জায়গায় একটু, সূরা বাকারার থেকে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত, 30 পারা কোরআন শরীফে তৎকালীন দলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা এইভাবে আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোন ভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরার নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপারায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ আলাম তারা। দ্বিতীয় তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বোঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান। মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডেকে বলছি, কষ্ট করেন না, ইমাম সাহেব তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজাস সামাউন ফাতারাত থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও দেখেই পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তার বলে দিছি।
গীবত করতেছি না, তারা আমি আগে বলে দিয়ে নিছি। প্রথম রেখাতে পড়ছে ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ বললেন তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে সাগরের পানি উঠলে পড়বে, আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে ধরে কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরত গুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলে গেলে তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে পাঁচটা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই পাঁচটা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে শুরুর প্রথম পাঁচ আয়াত কি অপ্রয়োজনীয়, সেটা আল্লাহ কেন নাযিল করলেন? তুমি মাত্র দুই আয়াতকে কেন ছেড়ে দেবা? নামাজ হই নাই তা না, নামাজ হয়ে গেছে, কিন্তু তরজমার দিক দিয়ে মনের ভিতরে খুব খসখস করতেছিল। এরপরে আবার দেখলাম কয় আয়াত পড়ে যাইয়া এরপরে দুটি আয়াত পড়লে তরজমাটা পূর্ণ হয়, সেই দুটি আয়াত বাদ দিয়ে রুকুতে চলে গেছে। তখন আরো জ্বালা ঠেকতেছে। আল্লাহ কাজটা করলো কি, এই দুটি কথা বলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো। তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় রেখাতে লিলাফি কুরাইশ। মনে আছে নাকি? আজকের মাগরিব মনে আছে? লিলাফি কুরাইশ। এবার আসেন লিলাফি কুরাইশের দ্বারা। লিলাফি কুরাইশের মানে কি তরজমা বুঝেন। লিলাফি কুরাইশ, যে ঘটনাটা ঘটেছে এটা করেছি কুরাইশদেরকে খুশি করার জন্য। বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছেন? যে ঘটনাটা ঘটাইছি এটা ঘটাইছি কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে এ কথার দ্বারা বোঝা যায় আগে একটা ঘটনা আল্লাহ ঘটাইছে, সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য? কুরাইশকে খুশি করার জন্য। কেন? এই ঘটনাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, হুজুরের জন্মেরও আগে বললে এই আসহাবে ফিলের ঘটনা। সে সময় কাবা ঘরের চাবি ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। মক্কার কাফের কুরাইশ, মুসলমান একজনও নাই। কুরাইশটা কাবা ঘর পাহারা দিত। আব্রাহা বাদশা হাতি বাগিরি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছে। আল্লাহ তাআলা তাইরান আবাবিল, উড়ন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাসফিন মাকুল, খাওয়া ঘাসের মতো ধানের মতো মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যে ঘটনা ঘটাইছে, এর সময় তো নবী নাই, এর সময় মুসলমান নাই, তাহলে এই ঘটনা ঘটাইছে কেন? লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে লিলাফি কুরাইশের যে তরজমা, এটা আগের ছিল না রে, মনে হয় টের পাইছেন? তাহলে এবার লিলাফি পড়তে জন্য বলেন আগে কোন সূরা পড়া লাগবে? আগে আলম তারা পড়া লাগবে। না পড়লে অন্য সূরা পড়লে নামাজ হবে না, তা না, কিন্তু আমি তা বলি নাই। তবে তরজমাগত দিক দিয়ে মিল। আসহাবে ফিলের ঘটনাটা ঘটালাম কেন? লিলাফি। সেই করে বাদ দিয়ে আবার পরেতে পড়তেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেবরে বলতেছে, হাফেজ সাহেব তোমার কি ইউসুফ আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম আছে নাকি? তুমি ইউসুফরে কুয়ায় ফেলাইলে উঠে যেত না। হুজুর আপনি তো হাফেজ না, টের পেলেন কে রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ। আমার আজকে নামাজ হয় নাই, তুই ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলালি, কেন উঠে গেলি না? আবার সেই সুরা পড়াইছে, আবার বল বলিয়া ইউসুফরে কুয়াইতে উঠে নালে আমি নামাজ পড়তে পারতেছি। যারা তরজমা বোঝে তাদের এরকম সমস্যা, তাদের এই সমস্যা। ওয়াইলুল্লি পড়লে পরের দিকে আলাম তারা পড়েন না, পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো সময়। নামাজ হয়ে যাবে, তরজমাগত দিক দিয়ে বেশ কম থেকে যায়। কারণ আলাম তারা পরে লিলাফি চায়, কুল আউযু বির ফালাকের পরে নাস চায়। ফালাক আর নাসের তরজমা একই রকম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মালিকিন নাস, কি বলে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিন, এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া। আবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওটার ভিতরে আল্লাহর কাছে আমি পানা চাই। দুইটা সূরার মধ্যে মিল আছে। খানিক দূরে থেকে এক কিরাত পড়ে দ্বিতীয় রেখাতে এসে পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস বাদ দিয়ে থুইছে, অর্ধেক তরজমা রয়ে গেল।
আমি কি বুঝতে পারছি? যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন, পরপর পড়বেন, ওরকম আগাগোড়া করবে না। আনতে টু এ জায়গাতে খোঁজ খাবলা, পৃষ্ঠা ঠিক রাখো, অথচ রুকু ঠিক নাই। এক আয়াত যাইয়া পৃষ্ঠা শেষ হয়ে গেছে, অথচ রুকু শেষ হয় নাই। রুকুতে একটা বিষয় আলোচনা, পরের পৃষ্ঠায় এক আয়াত রয়ে গেছে, ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয়, আবের সবটা পড়ে নেই। তখন তর্জমা জানলাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই ভরিয়ে ফেলি। সেই এতটা জ্বালা শুরু হয়। কথা কি বোঝা গেছে? উলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা আছেন, কিরাতের দিকে লক্ষ্য করে কিরাত পড়বেন, এটা জরুরি। এবার আমরা পড়বো যেভাবে যে জানি তরতিবের সাথে পড়বো, তবে শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। আল্লাহ কোরআন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফকে তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আরেকটা মাসালা বলতে চাইছি, এই মাসালাটা বলে আমি শেষ করে দেবো, আমার সবাই 7 মিনিট বেশি হয়ে গেছে। 2 নম্বর সে মাসালাটা হলো আমলে কাসির। এদিকটা খুব জরুরি, আমলে কাসির। নামাজের মধ্যে লুঙ্গি খুলে যাওয়া, এই সুন্নাত চালু আছে না নাই? নামাজের মধ্যে লুঙ্গি খোলে না, হ্যাঁ খুলে যায়। তো লুঙ্গি খুলে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটে যাবে। বোঝে নাই? নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এই লুঙ্গিরা যদি নামাজের মধ্যে পরেন তাহলে নামাজ ছুটে যাবে। এরকম আমলে কাসির। তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটারে বলবো? তাহলে কি করি? তো এক আধ লুঙ্গি ধরে রাখি। এক আধ লুঙ্গি ধরে রাখতে পারবেন কতটুক টাইম? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এর বেশি টাইম যদি এক আধ লুঙ্গি ধরে রাখেন তো ধরে রাখলেও ছুটে যাবে নামাজ। তাহলে কি করবো? মরবো নাকি? তাই তাহলে 2-1 পড়বেন লুঙ্গি। কি করবেন? 4 রাকাত নামাজ, 2 রাকাতে পরে লুঙ্গি খুলে গেছে, 2-1 লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। ফিরে আবার নতুন করে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার, আবার নতুন করে শুরু করবেন। আগে যে 2 রাকাত ছুটে গেছে লুঙ্গি পরার আগে, লুঙ্গি খোলার আগে, ওই 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার পড়ে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা বলতেছে। কোন গান শুনবেন? মমতাজের গান না ইমামের গান? ইমামের গান। তার মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। সালাম ফিরানোর যে দেরি, বুড়োরা এবার মোবাইল দেবো তোর যে জায়গায় যায়, মসজিদের মধ্যে উস নাই, বাংলা করে ফেলেছে, পয়েন্টে যায়। এখন কি করতে হবে? এই মোবাইল বন্ধ করতে হবে। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। দাঁড়ানো একটা ফরজ, কিরাত একটা ফরজ, এই একটা ফরজের ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া। এবার বন্ধ করার টাইম আবার কতটুক? এতটুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে 3 বার তসবিহ পড়ে সারা না যায়। তার আগে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবেন। এদিকে পকেটে টাইট জায়গা বাজিয়ে গেছে, টাইট নিয়ে বাইরুতি সে কিরাত শেষ, ইমাম সাহেব রুকুতি চলে বাইরুই রে, এরপরে 12 হয়েছে, বাটন খুঁজে পাচ্ছে না, টিপতে তা বন্ধই হয় না। ইমাম সাহেব রুকুতি চলে গেছে, ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল। আপনার কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করতে হবে, তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার বন্ধ করতে পারবেন। 3 বার বন্ধ করলে নামাজ ছুটে গেছে। মোবাইলটা বন্ধ রেখে আবার তাকবীরে তাহরিমা বাঁধে নামাজ শুরু করবেন। যে কয় রাকাত আগে চলে গেছে সালাম ফিরানোর পরে ওই কয় রাকাত আবার পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের অভাব, স্বাস্থ্যের দুর্বলতা, যা পারছি বুঝছি বলেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন, মসজিদের দিক খেয়াল রাখবেন। আজান হবে, জামাতে, বড় জামাতে নামাজ পড়বো। আজকের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপরে ইশা হুজুর আছেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেলিম গাড়ি দিয়ে বাইরে বের করে ফেলে তাড়াতাড়ি, মানুষ বেরোনোর আগে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এরকম জাকিয়ে আছে, আইডিও জাকিয়ে জায়গা শিখলে কোন জায়গায়? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে, আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। দুনিয়ার এই সদ্যির জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি তো হবেই। কথা কন, কত বেশি? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন আপনাদের হাতে মতির লাঠি দেওয়া হবে। মুরব্বীরা হাড়ের লাঠি হাতে রাখে না? বয়স হয়ে গেলে একটু শান শৌকত হয়, দেখতে সুন্দর লাগে। তো জান্নাতীদের হাতে আল্লাহ পাক
মতির লাঠি দেবে। তো লাঠির মাথাটা সরুই হবে, দুনিয়ার যেমন লাঠির মাথা সরু হয় ওখানেও সরু হবে। তো লাঠির মাথা সরু হয়ে একটা লাঠিকে খাড়াভাবে রাখলে 1 বিঘে 2 বিঘে জায়গা তো দখল করে না, 1 আঙ্গুল পরিমাণ জায়গা। তো হাদিসের মধ্যে আসছে জান্নাতি মানুষের হাতের লাঠি খাড়াভাবে জমিনের উপরে রাখলে যতটুক জায়গা দখল করবে দুনিয়াকে কয়েকশো বার বিক্রি করলে ওই জায়গা সমপরিমাণ দাম হবে না। আপনারা যারা আগায় বসেছেন জান্নাতের মধ্যে বেশ খানিক জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই জায়গাটা দলিল হলো আপনার নামে। কার নামে? আমার নামে। বলেন আমার নামে। তো বসবাস করবে হরিপদ, গৌর গোবিন্দ, নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এই সাড়াল বাঙ্গাল কেউরের মধ্যে জায়গা দেবে না। জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। তন্দরুস্তি গর নবাশত শিরে শকরে জাহরে হাস্ত, মাহবুব আগার খুশ নবাশত বিস্তরে গুল খার হাস্ত। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়। ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত, দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই এক বিছানায় শোয়া লাগছে, শুইছে, দুজনের মন ভালো না, রাগারাগির মতো শুইছে। ফুল বিছানাও যদি দেয় ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানায় শুইছেন। কার মনে কি কয়? কন্দি বোর মনে কয় দামলা সরে না কে জানি, আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল না কে। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো এটাও কেউ বলতে কিনা। সুস্থ শরীরে সব দাওয়াত গুলো রাখি, মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থ ভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম, দেখেন এখন গা ভিতরে গরম কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরো বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরো অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা। মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিয়েছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই। অসুস্থতাই তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিলে অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময় আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন নাকি? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না?
কাজে আপনারা সবাই মোমেন বলেন আলহামদুলিল্লাহ। মোমেন এই পাশে পোলাপানে খুব কেসর মেসর করতেছে, একটু ঠেকা। এই ছোটরা শহর এই যে লাঠি নিয়ে গেল বাইরে বেনে দেশ, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা সফল হয়েই গেছে। বুঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে ওই লোকটা জাহান্নামী না জান্নাতি, ভালো না মন্দ, আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন তোমরা হবাই আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মাওলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি লাগে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জা আর মজা দিয়েছে আল্লাহ তাআলা যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য বানাতে হয় না, বানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বের হবে না। আমরা হলো সেই ক্লাসের দুধলি। আর মিজানুর রহমান ফরিদি বানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়াই দিক না আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থ ভাবে কোন আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় পরমেও লিখে দিছে আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না আবার কালেকশন করে দিতে পারবো না, আমি তো দুইটা লসের মধ্যে আছি। আর মাওলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এজন্য আমারে দেন না দেন, তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা, তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই। আর আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জায়গা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে পাট কুষ্টা বুনোই আমাকে খাওয়াও, তুমি ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। এজন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোন বক্তারে ওয়াজের আগে শিখাই দেবেন না, হুজুর এইডে বলবেন, এইডে বলবেন, এইডে বলবেন। আপনি এইডে বললে খুব ভালো লাগে, যেটা শিখাই দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কার একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে? আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ। বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো, আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায়, এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানে কয়ে দেবেন না কাঁঠাল পালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, এ কথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গা থেকে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে শেখাস পায়দা রাখুন, নিজের কোন চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগে যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি, বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে।
ওই এলাকায় যে এলাকায় গেছি সেই এলাকায় দুধ আসে বাজারে বিকেলে বাজারে, আর আমাদের এদিকে আসে হলো সকালে বাজারে। বিকেলে বাজারে দুধ আসে। খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে আসেন। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বলো হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই, খবর পেয়ে আর এক বাজারে গেছে সেখানে দুধ পাই নেই। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গা পাই নেই। আল্লাহ, পরে আমির সাহেব কয় যে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরান এসে কাঁঠাল, এখন কি এরি তা তো না করলি তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ। তারপরে একেবারে কেমটি। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলো নাংলা কৃষক পাবলিক? উনি কি আইএ বিএমএ ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার যাই হলো, আর উঠলি কিন্তু খবর আছে। যা 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 তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। যদি স্কুলে চাইছিস না, প্রাইভেট পড়তে গেছেন, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়াতে ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে, সর্বকালে উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উচ্ছৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে বুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তে মতো বলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালো করে বলাইছে ওরে দেখিও দেখিস না, থাক পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয়, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোন জাতি উচ্ছৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবাই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে। এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এই টুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট চোখ তা কো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টস গুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরে টুক বানাইছে। তো আদমের গলার উপরে টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরে টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কালার ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ।
কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসসামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান। বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো, বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। বংশ কুরাইশ চেহারা ছিল বিশ্ববিখ্যাত। আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো, চেহারায় অনেক সুন্দর। সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল, সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল। সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরে দেশে এত নামের অভাব, এত নামের অভাব, কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে, এত নাম কো। এক বংশে একই নামের ৩-৪ জন পাওয়া যায়, আছে না? এক বংশে একই নামের ৩-৪ জন, একই নানার ওলিয়া আওলাদ, একই নানার ওলিয়া আওলাদ, নামে নামে মিশে যায়, এরকম হয়। নাম সংকট। তবুও কেউ কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই। নামের প্রিন্স রাখে, কলিন্স রাখে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, জন্টু মন্টু। সুবহানাল্লাহ। নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে, তবু আবু জাহেল নাম কেউ রাখে না। ফিরাউন এত বড় নেতা, তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না। নমরুদ বিশ্ববিখ্যাত নেতা, সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট, তবুও তার নাম কে ছেলের নাম রাখে না। কথা কন না কেন? কারুন এত বড় ধনী, কাহারও ছেলের নাম কারুন রাখে না। আল্লাহু আকবার। হামান কারুনের ছিল মন্ত্রী, তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর, তবুও সে আজর নামে কেউ রাখে না নাম। আল্লাহু আকবার। ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম, সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই? লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায়। আদমিয়ত লাম শামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস। সাদা চামড়ার নাম মানুষ না, নাকচক ভালো হইলে তার নাম মানুষ না, স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না। মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ। ঠিক না? একটা গোলামের কিচ্ছা কইলাম, যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছি, সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম। হজের দিকে যাই রে, হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা, একেবারে কান খাড়া করে শুনবা। ঢিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দিয়ে ঢুকায় নাই, ওই রকম হা করে থাকবা, নড়বা না। বাদাম খালি কিন্তু ওই ঢিলের মহি আবার পর্দা ভরিয়ে যাবে, ওকে বাদাম কামানা। মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে এই সময়। মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করেন। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও? ভালো করে বুঝতেছেন কথা? কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে। তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন, আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও, আপনি কোনটা নেবেন? মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায়, ব্যান চালাই দিলেও যদি কয় তুই কি হবে, মন্ত্রী হবো আর কি হবো, টেরবার না কি হবো। ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয়, আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয় এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া,
উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা একখান দিয়েই দিতে। আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্ল্যাঙ্ক প্রস্তাব দিয়েছি? কয় না আল্লাহ, তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিধায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো। তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা? কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব? কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ, নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। এ যারা মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সব তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু বিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না, ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে বিষয় জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টানি টুনি দুটি ভোট বেশি পেয়ে চেয়ার পাই তাহলে 2, 4, 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালে করমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সাধ। জাতির সঠিক সেবা, ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে তাই দিয়ে ভোস্টার সবাইকে মেম্বার হতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরি তো। মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন তো উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহানু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো দোস্ত, নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে। নবী হইলে লাভ তুমি আল্লাহ বলেছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই, তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ যারে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায় তার কি কোনো তার অভাব থাকে, তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না
এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভাঙি ফেলে দেবে না ঘুষ হইয়া? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয় কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন আল্লাহ আমারই বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধামাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসিও কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লুকমান হাকিম কয় আমি সেই লুকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লুকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি, আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে তারাও ওইরকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে,
যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ, এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে, এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে, এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো। আল্লাহু আকবার। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, বাজে দর আয়াতে ও নগরিস্তান, চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায় তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে, গভীর রাতে উঠে কাঁদবা। মুনাজাতে বইসা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুবতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লাহজা পাস, আরে চুবার আরান্দাজ পশিমানি আনিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণপ্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদা আজ আনিনুল মুজনিবিন, আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই শর্টে শর্টে বলি, যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক, খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কান রে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাত রে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পা রে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কতক্ষণ? আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর, উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম।
এই যুবক, কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ের কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তবলিগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে। কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন এই যুবকের ভয়ে এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়ে তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তাবলীগের সালাম তো মিঠিয়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাকি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুটো কথা বলতাম। বলেন। আমরা তো তাবলীগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান? আমরা 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে উনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও শুরু এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে একটা চালায় বেশিরভাগ। আসিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে। আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি ভাইরাম। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোনো কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি 1-2 ওয়াইড আর 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তাবলীগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই? তুই কইস না অন্য কেউ কয়? বুঝতে পারতেছি না।
অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না? সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্তিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, এক সিল্লের তশকিল হয়ে গেছে। এক সিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে এক সিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। এক চিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠায় দিন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামেলে গর খাকে গিরদ জরশা, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাকে স্তর শওয়াত, উজে কারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল আজা শাহনবাসী, शायद कनेगा कुनदा गाहनबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलियान मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখে ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, 2টা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে ঈদে সব চাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়, তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয়, তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একা তোরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনের সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, 1 নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না।
ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে, জুব্বা নিছে। একে চশমে জাদান গাফিল যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও। আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে। একটা